নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিকেন স্টু। খুবই সহজভাবে এই রেসিপিটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 3-4টে গোটা গোলমরিচ। এরপর দিয়ে দেব 3-4 কোয়া রসুন কুচি আর লম্বা লম্বা করে কাটা হাফ টেবিল চামচ মতো আদা কুচি। আদা আর রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে এর সঙ্গে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনটা এতে এখন দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম হাড় শুদ্ধ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট মতো চিকেনটাকে এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর এতে অ্যাড করে দেব আলু। মিডিয়ামের থেকে ছোট সাইজের 2টো আলু এখানে আমি 2 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে 2 মিনিট মতো আবার এই সমস্ত কিছু একসঙ্গে এভাবে কষিয়ে নেব। এবার আরও কিছু সবজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, লম্বা লম্বা করে কেটে নেওয়া 3-4টে বিনস আর 2-3টে গোটা পেঁয়াজ। তারপর আবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নামমাত্র তেল আর বিনা মশলায় খুবই সহজ এবং সুস্বাদু একটা চিকেন রেসিপি। এইরকম রেসিপি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করে এতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ চিকেন এবং সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে আর এই রেসিপিতে একটু ঝোলও থাকবে। তো ঝোলটা যখন এইভাবে ফুটে আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা চেরা আর ডাঁটি সমেত কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এরপর খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে সেদ্ধ হতে দেব। আর এইদিকে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একটু পাতলা করে গুলে নিচ্ছি। 15 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সবজি আর চিকেন সব কিছুই এই সময়ে সেদ্ধ হয়ে গেছে। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলিয়েছি সেটা এতে আস্তে আস্তে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে দিতে হবে। তারপর এটাকে ফুটতে দেব আরও 3 থেকে 4 মিনিট মতো। আর 3-4 মিনিট পর নামিয়ে নিলেই আমার চিকেন স্টু কিন্তু একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করা যেতে পারে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।